Dear friends, welcome back to your channel English Text Analyst. Friends, আজকে আমরা আর ব্লিচ থেকে তোমাদের ক্লাস 9 এর টেক্সট চ্যাপ্টার আমরা আজকে পড়তে চলেছি। তোমরা অবশ্যই টেক্সট বইটা হাতের সামনে রেখো যাতে তোমাদের বুঝতে অত্যন্ত সুবিধে হয়। নাম্বার 92, লেসন 12, হান্টিং স্নেক, শিকাররত সাপ, written by Judith Wright. Before going through the text, we should know the life and works of our lady poet. Judith Arundel Wright was born on 31st May 1915 at Armidale in New South Wales in Australia, and she breathed her last on 25th June 2000 in Canberra, Australia. He was an Australian poet and environmentalist, মানে হচ্ছে পরিবেশবিদ, অ্যাক্টিভিস্ট and campaigner for Aboriginal land rights, এবং তিনি একজন সক্রিয় কর্মী ছিলেন আদিবাসীদের জমির আন্দোলনের। He was a recipient of the Christopher Brennan Award. তিনি ক্রিস্টোফার ব্রেন্নান এই পুরস্কারের একজন প্রাপক বা গ্রাহক ছিলেন, and nominated for the Nobel Prize in Literature, এবং সাহিত্যের নোবেল প্রাইজের জন্য মনোনীত করা হয়েছিল in 1964, 1965 and 1967. Among several collections of her poetry, তার বেশ কয়েকটা কবিতা সংগ্রহগুলোর মধ্যে রয়েছে দ্য মোস্ট নটেবল আর, এবং সেগুলোর মধ্যে সবথেকে জনপ্রিয়গুলো হলো দ্য মুভিং ইমেজ, ওম্যান টু ম্যান, দ্য গেটওয়ে অ্যান্ড মেনি মোর, এবং আরও অন্যান্য। She was awarded with the awards like Queen's Gold Medal for Poetry 1991, Australian National Living Treasure Award 1998. In this poem, the lady poet points out human nature connection. The poem reflects on the relationship. এই কবিতা তুলে ধরে সেই সম্পর্কের কথা between humans and the natural world, মানব জাতি এবং প্রাকৃতিক বিশ্ব বা জগতের সঙ্গে, and the delicate balance, এবং একটা পরিতৃপ্তকর একটা সাম্যতা between fear and fascination, ভয় এবং আকর্ষণের মধ্যে। The following poem describes the poet's experience. নিচের এই কবিতাখানা বর্ণনা করে কবির অভিজ্ঞতার কথা। of watching a black snake, একটি কালো রঙের সাপকে পর্যবেক্ষণ করার। as it makes its way, যখন এটা তার পথ তৈরি করে নেয় across an area of grassland, তৃণভূমির একটা জায়গার মধ্য দিয়ে। the poet looks on, কবি তাকালেন, fascinated, আকৃষ্ট হলেন, as the snake hunts for food, আর যখন ওই সাপটা খাদ্যের খোঁজ করছিল, and finally disappears, এবং অবশেষে সেটা অদৃশ্য হয়ে গেল। আমরা মোর অর লেস একটা লাইফ অ্যান্ড ওয়ার্ক জানলাম, তার সঙ্গে এই কবিতার একটা ইন্ট্রোডাকশন ও থিম এবং কবিতার একটা জিস্ট আমরা জানলাম। এই টেক্সটটা একটা 16 লাইনের কবিতা, 4টে করে স্ট্যান্জা রয়েছে, আর প্রত্যেকটা স্ট্যান্জা 4 লাইনের বা একটা করে কোয়াট্রেনের। তো এই ছোট্ট কবিতার মধ্যে প্রাকৃতিক বিষয়বস্তুর একটা সৌন্দর্যকে এবং তার সঙ্গে যে মানব সম্পর্ক এবং সেটা কতখানি ভয়ের কতখানি আকর্ষণের, সেটা কবি আমাদের এখানে দেখিয়েছেন। এই কবিতার একটা সেটিং আমরা কবিতার একদম শুরুতেই দেখতে পাবো। কি বলছে দেখো, সান ওয়ার্মড ইন দ্য লেট সিজনস গ্রেস,
পড়ন্ত বা শেষ ঋতুর বেলায় উষ্ণ রৌদ্রের মাধুর্য পরিলক্ষিত হয়। আন্ডার দ্য অটাম জেন্টলেস্ট স্কাই, শরতের সুশীল আকাশের নিচে। উই ওয়াকড, আমরা হেঁটে গেলাম। অ্যান্ড ফ্রোজ, এবং হয়ে দাঁড়িয়ে গেলাম বা থমকে গেলাম। হাফ থ্রু এ ফেস, অর্ধেক পা তুলে। দ্য গ্রেট ব্ল্যাক স্নেক ওয়েন্ট রিলিং বাই, একটা বিশাল কালো রঙের সাপ এঁকে বেঁকে চলে গেল। সেকেন্ড স্ট্যান্জা, হেড ডাউন, মাথা নিচু করা অবস্থায় বা মস্তক অবনত অবস্থায়। টাং ফ্লিকারিং, ফ্লিকারিং মানে তোমাদের এখানে টেক্সটে যেটা করেছে, তো আমরা ফ্লিকারিং এর মানেটা নেব যে সাডেন ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড মুভমেন্ট, যার বাংলা অর্থ করলে এরকম দাঁড়াবে যে জীব লক লক করছিল। হেড ডাউন, টাং ফ্লিকারিং অন দ্য ট্রেল, মস্তক অবনত অবস্থায় বা মাথা নিচু করে জীব লকলকে অবস্থায় সে তার পথ ধরে চলে যাচ্ছিল। হি কোয়েস্টেড থ্রু, সে খোঁজ করছিল। দ্য পার্টিং গ্রাস, এলোমেলো ঘাসের মধ্যে। ওয়েস্টেড কথা অর্থ হচ্ছে থার্স্ট ফর। হি কোয়েস্টেড থ্রু দ্য পার্টিং গ্রাস, সে এলোমেলো ঘাসের মধ্যে যেন কিছু একটা খুঁজছিল। সান গ্লেজড হিজ কার্ভ অফ ডায়মন্ড স্কেল, আর রৌদ্র পড়ে চকচক করছিল তার হীরের মতো আঁশের কি। অর্থাৎ একটা সাপ যখন যাচ্ছে সে তো বিভিন্ন বাঁক নিচ্ছে, সেই বাঁকে সূর্যের আলো বা রৌদ্র পড়ে চকচক করছিল। সান গ্লেজড, সূর্যের আলো পড়ে চকচক করছিল। অফ হিজ কার্ভস অফ ডায়মন্ড স্কেল, তার হীরের মতো আঁতের বাঁকে। অ্যান্ড উই লস্ট ব্রেথ টু সি হিম পাস, এবং আমরা এক প্রকার শ্বাসরুদ্ধ হয়ে পড়লাম তাকে চলে যেতে দেখে। মানে কাকে? ওই সাপটাকে। হোয়াট ট্র্যাক হি ফলোড, হোয়াট স্মল ফুড fled living from his fire intent. What track he followed, কোন পথ সে নেয় বা অনুসরণ করে। What small food, কোন সেই ছোট্ট খাবার বা ছোট্ট প্রাণী। Fled living, জীবন্ত পালিয়ে বাঁচতে পারে। From his fire intent, তার হিংস্র অভিপ্রায় থেকে। We scarcely thought, আমরা অস্পষ্টভাবে ভাবলাম। Still as we stood, তখনও সেখানে দাঁড়িয়ে থেকে। Our eyes went with him as he went. Our eyes went মানে হচ্ছে আমাদের দৃষ্টিটাও চলে যাচ্ছিল with him, তার সঙ্গে, as he went, যখন সে যেদিকে চলে যাচ্ছিল। একদম ফাইনাল স্ট্যান্ডে আমরা চলে এসেছি। কোল্ড, ডার্ক অ্যান্ড স্প্লেন্ডিড হি ওয়াজ গন, শীতল, কৃষ্ণবর্ণের এবং চমৎকার। স্প্লেন্ডিড মানে হচ্ছে চমৎকার বা আকর্ষণীয়। হি ওয়াজ গান, যখন সে চলে যাচ্ছিল। ইনটু দ্য গ্রাস, ঘাসের মধ্য দিয়ে। দ্যাট হাইড হিজ প্রে, প্রে মানে হচ্ছে শিকার, যেখানে লুকিয়ে রয়েছে তার শিকার। উই টুক আ ডিপার ব্রেথ অফ ডে, আমরা দিনের একটা গভীরতর শ্বাস নিলাম। লুকড অ্যাট ইচ আদার, এবং একে অপরের দিকে তাকিয়ে রইলাম। অ্যান্ড ওয়েন্ট অন, এবং চলতে শুরু করলাম। এই বইটা কমপ্লিটলি শেষ করলাম আজকে। আমার এই টেক্সটের বিশ্লেষণ তোমরা অবশ্যই কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাবে। ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করবে।
দেখা হচ্ছে নতুন কোনো গ্রামারের ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত কিপ ওয়াচিং, কিপ স্মাইলিং অ্যান্ড স্টে ব্লেসড।